হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং সবাইকে। তো আজকে সকাল সকাল ব্লগটা শুরু করছি। তো অ্যাকচুয়ালি সকালে রান্না হয়ে গেছে আমার। তো তোমাদের সাথে রান্নাটা শেয়ার করতে পারিনি বিকজ আজকে মনসা পুজো। তো আজকে স্যাটারডে নিরামিষ রান্না করেছিলাম, কিন্তু অত ভিডিও করার সময় নেই, বুঝতেই পারছো। তারপর রান্নার পরে দেখি যে একটা পার্সেল চলে এলো। তো পার্সেলটা নিয়ে নিলাম বন্ধুরা। তো পার্সেলটা কী আছে পরে আমি আনবক্সিং করব, এখন আমার সময় নেই, এখন স্নানে চলে যেতে হবে। তো চলো আমি এখন স্নানে চলে যাই। তো এটা আমি পরে তোমাদেরকে অবশ্যই দেখাবো যে কী নিয়েছিলাম। তো দেখো আমি স্নান করে চলে এলাম, আর এখন আমি ঠাকুর ঘরে পুজো দিয়ে বেরিয়ে পড়বো বলতে কাকিমুনিদের বাড়িতে পুজো হবে, আমাদের সব রিলেটিভের বাড়ি, বুঝতেই পারছো। তো যাই হোক, এই যে ছাপা শাড়িটা, এত প্রচণ্ড গরম পড়েছে কি বলবো, শাড়ি পরতেই ভয় লাগছিল। তো কোনো মতে এই শাড়িটা পরলাম আর কি, পরে আমি রেডি হয়ে গেছি। তো তোমরা দেখো কী বলবো, মানে রেডি বলতে শুধু শাড়িটাই পরেছি, একেবারে সিমসাম। তো এখন চলে যাব পুজোর জায়গায়। তারপরে এই দেখো চলে এলাম, তোমাদেরকে বললামই পুজোর সম্পূর্ণ জোগাড় হয়ে গেছে। তো এখন পর্যন্ত ঠাকুরমশাই আসেনি। তো দেখছো তো তোমরা যে কত কত এখানে থাট দেওয়া হয়েছে। তো অ্যাকচুয়ালি কী হয়, অনেকে মিলে এখানে পুজো করা হয়, দেখতেই পাচ্ছ অনেকে চলে এসছে। আর ঠাকুরমশাই আসলে পরে পুজো শুরু হয়ে যাবে। তো অমনি রাস্তা দিয়ে আমার বান্ধবী পুজো যাচ্ছিল, ওর সাথে একটু গল্প করে নিলাম, নিয়ে তারপরে বসে পড়লাম ঠাকুরের এখানে। তো তারপরে ঠাকুরমশাই এখনই চলে আসবে ফোন করেছিল। তো পুজোটা শুরু হোক, তারপরে তোমাদের সাথে বাকি কথা বলছি, কেমন? তো তারপরে দেখো এই যে পুজো চলছিল, আমরা সবাই মানে পুজো করছিলাম, দেখতেই পাচ্ছ। তো তোমরা যদি গণও দেখতে পারবে, এখানে 15 থেকে 16টা সবাই বসে আছি পাড়ার আর কি। পাড়া আছে, তারপরে রিলেটিভ আছে। তো সবার বাড়ির থেকে কিন্তু পুজোর ধার দেওয়া হয়েছে, মানে সবাই মিলে প্রায় 10 থেকে 15 জন একসাথে এখানে পুজো করা হচ্ছে। তো তার জন্য এই পুজোতে না অ্যাকচুয়ালি খুব মজা হয়। তো আমি মানে বিয়ের পর থেকে এখানে এরকম পুজো প্রথম দেখছি। আর এই মানে আমার এটা ভাসুরের বাড়ি আর কি। তো ওদের বাড়ির এই বারান্দাটা এত বড়, আর সবাই মিলে খুব আনন্দ করে পুজো করা, প্রসাদ খাওয়া, সব এসব হয়। তো বেশ আনন্দ হয় আর কি। তো পুজো প্রায় শেষ পর্যায়ে চলে আসছে। তো আমরা সবাই এখানে অঞ্জলি দিলাম। তো অঞ্জলিও একসাথে দিতে দেওয়ার মজাই আলাদা। আর পুরোহিতটাও পাড়ার পুরোহিত, তাই গল্প হচ্ছিল, পুজো হচ্ছিল। তো যাই হোক, আমরা এইভাবে খুব মজা করছিলাম আর কি। তো তারপরে পুজো শেষে আমি আবার আরেক জায়গায় পুজোতে যাব, তো সেটাও আশা করছি তোমাদের সাথে আমি শেয়ার করব। তো পুজো শেষে ঠাকুরমশাই সবাইকে আশীর্বাদী ফুল দিচ্ছিল, তাই জন্য আমার আশীর্বাদী ফুল নেওয়া হয়ে গেছে। তো সবাই নিচ্ছিল, তার জন্য আমি উঠে গেলাম আর কি, ভিড় কমাচ্ছি। বুঝতেই পারছো কেমন ভিড় হয়েছে। আর বাচ্চাটা দেখো কত কিউট না, আমার তো খুব ভালো লেগেছে। পাড়ারই একটা বেবি আর কি। তো তারপরে পুজো হয়ে গেছে, এখানে প্রসাদ দেওয়া চলছিল। তো আমি প্রসাদ নিয়ে পুরো বাড়ি চলে আসলাম। বাড়ি এসে তারপরে ভাবছি একটু ভাস্তি মানে সুমিদের বাড়ি, মানে আমার মানির বাড়ি পুজোতে যাব। তো বন্ধুরা, মানির বাড়ি চলে এসেছি। এখানে আবার পট পুজো নয়, এখানে আবার প্রতিমা তুলে পুজো হয় আর কি। তো সামনে যে দেখতে পাচ্ছ, এটা আমার ভাস্তি, নাম হচ্ছে সুমি। তো ও জোগাড় করছিল পুজোর। তো মানে অ্যাকচুয়ালি এখানেও অনেকে পুজো করে, তো সবাই মিলে জোগাড় করছিল। তো পুজোটা যেহেতু ওদের বাড়ির পুজো, তো বুঝতেই পারছো বাড়ির মেয়ে, অর্থাৎ প্রচুর চাপ ওর উপরে। তো তার জন্য ওই পুজোর সম্পূর্ণটা দেখে আর কি। তো তারপরে এখানে আমার বোন, যা, সবাই বসে আছে। তো আর এখানে চলছে ভোগ রান্না। তো দেখো এখানে এখন মানে ভোগ রান্না, বুঝতেই পারছো, খিচুড়ি, সবজি। তো তখনও শুরু হয়নি আর কি, সবজির জোগাড় চলছিল, সবজি বসাবে জন্য। তো আমি একটু এখানে রাউন্ড দিয়ে গেলাম। রাউন্ড দিয়ে যে ভোগ রান্না করবে উনিও দিদি হয়। তো তারপরে ঠাকুরমশাই বসে পড়লো পুজোতে। ওইদিকে ভোগ রান্না হচ্ছে, আর এদিকে পুজো শুরু হয়ে গেছে। তো ভোগ তো পুজোর সবার লাস্টে দেওয়া হবে, ততক্ষণে আশা করছি ভোগ রান্নাটাও হয়ে যাবে। তো এখানে পুজো শুরু হয়ে গেছে মায়ের। তো পুজো হচ্ছিল।
করছে না, ক্যামেরা করছে। একটু তাকাও, সৌম্য তাকাও। তো এইদিকে পুজো হচ্ছিল আর আমি একটু ঘুরে ঘুরে ভিডিও করছিলাম আর কি। তো দেখতে পুজোর তো কিছুটা দেখালাম তোমাদেরকে। এখানে দেখো বৌদি হচ্ছে বসে বসে আদা কুচোচ্ছে। খিচুড়ি তারপরে সবজি সব কিছুতে আদা লাগবে, তার জন্য বৌদি আদা কুচোচ্ছে। তো বৌদি বলছিল অনেক ভোরবেলা উঠছি, অনেক কাজ করেছি। তো স্বাভাবিক কথা, বৌদিরও বাড়ির পুজো, তো তাই বৌদিকে তো কাজ করতেই হবে। তো আমরাও আছি সাথে সাথে, তবে আমরা পরে, আগে তো মানে নিজেদের বাড়ি পুজো হলে তো চাপ আলাদাই বলো। তো এই দেখো বৌদি খুব সুন্দর করে আদা কুচোচ্ছে। এখানে এসে দিদির সাথে একটু গল্প করে নিলাম। তো দিদির বললাম যে তখন সবজি বসাচ্ছিল, তো সবজি বসানো প্রায় হয়ে গেছে। তো দিদিকে বলছি, দিদি তোমার কিন্তু প্রতিবার আমি ফটো তুলি ভিডিও করি। বলে হ্যাঁ কর, আমি খুন্তি ধরছি। তারপরে আমি চলে এলাম বাড়িতে। চলে এসেছি, ছেলে স্কুল থেকে এসছে, খাচ্ছে। তো সুমিদের বাড়িতে স্কুলে ফুটবল খেলা ছিল, তো ফাইনালে উঠেছে, তাই বললো ওটা বলো নয়তো কথা বলতে দিবে না। বাড়িতে চলে এসেছি, তো তখন যে পার্সেলটা আসলো, চলো আনবক্সিং করি। মাইগ্রাম থেকে এসছে। বাবা একটা বড়, দুটো ছোট। হ্যাঁ ঘরে আছি। বাবাকে বলতো চুপ করতে। আচ্ছা দারুণ কালারগুলো এসছে, এটা যে কেমন হবে। তো 3টে লিপস্টিক নিয়েছি। অ্যাকচুয়ালি এগুলো হচ্ছে 375 টাকা করে দাম, 375 টাকা করে দাম। তো আমি নিয়েছি হচ্ছে 3টে 199 টাকায়। কালারগুলো সত্যি খুব সুন্দর, পরে তোমাদের সাথে শেয়ার করব। বাড়িতে গিয়ে ছেলেকে খেতে দিয়ে আবার চলে এলাম পুজো বাড়িতে। পাশাপাশি বাড়ি তো, একটু পর পর বাড়ি যাই আর একটু পর পর এদের এখানে আসি, এই দৌড়াদৌড়ি চলতেই থাকে আর কি। এসে দেখলাম অনেকেই এসছে আর এখানে যজ্ঞ শুরু হয়ে গেছে, খুব সুন্দর টাইমে এসছি। আর আমার তো মানে পুজোর যজ্ঞ দেখতে খুবই ভালো লাগে আর কি। তো তখন যজ্ঞ হচ্ছিল আর এইদিকে ভোগের জোগাড়ও চলছিল। তো আর দেখতেই পাচ্ছ এখন অনেকজন মানে সবাই যারা যারা অঞ্জলি দিবে সবাই চলে এসছে। তো যাই হোক, মানে দুটো বাড়িতেই সকাল মানে মনসা পুজোর দিন একটা বেশ পুজো রব, মানে এত আনন্দ হয়। প্রথমে হয় ওই বাড়িতে সকাল থেকে ধরো দুপুর অবধি, আর প্রত্যেকবার মানির বাড়ি পুজোটা হয় ঠিক বিকেলের দিকে, এই 4টে থেকে 5টে বাজে পুজো শেষ হতে হতে। তো তার জন্য আর কি সকাল থেকে রাত্রি অবধি, এই ধরো রাত্রি 11টা অবধি আমাদের এইভাবেই চলবে। তো তারপরে হচ্ছে এই যে দেখো এখানে ভোগের রান্না খিচুড়ি হয়ে গেছে। তো দিদি বেশ সুন্দর করে ভোগ সাজিয়ে দিয়েছিল, ভোগ সাজানোর ফটোটা আমার কাছে ছিল। তো এই মুহূর্তে এখানে দেওয়া হয়নি, তো পারলে পরে তোমাদেরকে আমি দেখিয়ে দিব। তো যাই হোক, তো খুব সুন্দর করে ভোগটা সাজিয়ে দিয়েছিল, আমাকে বলেছিল ফটো তোল। তো আমি এখানে দিতে পারলাম না, ঠাকুরের সামনে ভোগ দেওয়া হয়েছে। তো আমি আমার পোস্টে দিয়ে দিয়েছিলাম ভোগের ছবি, তোমরা দেখে নিও। তো এই যে দেখো এখানে এখন ভোগ দিচ্ছে আর তারপরে অঞ্জলি হবে, অঞ্জলি হলে পরে পুজো শেষ হয়ে যাবে। আর তারপরে চলছিল বাইরে তুমুল বৃষ্টি, মানে কি বলবো, এত বৃষ্টি হচ্ছিল, সেই হাওয়া। তো তার জন্য আমি যে আসল রেকর্ডিংটা দিব সেটাও দিতে পারছিলাম না। আর আমার ছেলেকে দেখো এখানে এসেও বেশ ও হচ্ছে মানে কি ওই রং মিলন্তি নিয়ে খেলছিল। তো তারপরে শুরু হলো হচ্ছে অঞ্জলি। তো অঞ্জলি হয়ে গেল, তারপরে
অঞ্জলি হয়ে যাওয়ার পর ঠাকুরমশাই সবাইকে আশীর্বাদ দিবে। আশীর্বাদ দিলে পরে আমাদের এখানকার পুজো শেষ। তো দেখতে পাচ্ছ ঠাকুরমশাই কী সুন্দর করে সবাইকে যজ্ঞের আশীর্বাদ করছে। তো সারাদিন এইভাবে পুজো হওয়ার পরে আশীর্বাদ নিতে কার না ভালো লাগে বলো? যার যার বাড়ির পুজো হয় তারা বুঝতে পারে এই ফিলিংসটা কী। তো যাই হোক, মনসা পুজোর দিন আমাদের এইভাবেই কাটে, সেটাই তোমাদের সাথে শেয়ার করার ছিল আমার। তো সারাদিন পুজো দেখলে প্রসাদ না খেলে হয়, তারপরে বসে পড়লাম আমরা সবাই মিলে প্রসাদ খেতে। শুধু খাওয়া না, আপাতত আমরা সকাল থেকে উপোস করেছিলাম, এখন প্রায় 5:30 6টা বেজে গেছে। তো এখন আমরা যারা যারা উপোসী ছিলাম তারা উপোস ভাঙতে বসলাম আর কি। তো আমরা এখন ভোগের প্রসাদ খেয়েই উপোস ভাঙবো, আর তারপরে বাকিটা তোমাদের সাথে শেয়ার করব। চলো আগে পেট পুজোটা করে নিই, কেমন? তো দেখো, পাতে পড়েছে গরম গরম খিচুড়ি আর হচ্ছে পাঁচমিশালি সবজি। আহ, কি অমৃত স্বাদ, কি বলবো, দারুণ হয়েছিল ভোগটা, যা টেস্টি হয়েছিল না, দারুণ খেলাম। ফ্রেন্ডস দেখো, আমি রেডি হয়ে গেছি পুরো। তো এখন যাচ্ছি আমি ওই যে আরজি করের মেয়েটার জন্য প্রতিবাদী আন্দোলন হবে আজকে, সেখানে আমি যাচ্ছি। তো যতটা পারবো তোমাদের সাথে শেয়ার করবো, ইচ্ছে আছে লাইভ করার, দেখি কি হয়। তো তোমাদেরকে সরি, আগের ভিডিওটা একটু থেমে গেছিলো। তো যাই হোক, আমি বেরিয়ে পড়েছি, শুধু আমি না, আমাদের পাড়ার অনেকজন যাচ্ছি, প্রায় 20 জনের মতন, অনেকগুলো টোটো নেওয়া হয়েছে। তো কি বলবো, আরজি করের মানে যে ঘটনাটা হলো, সত্যি সেটা মেনে নিতে পারছি না। আর তার জন্য আন্দোলন হলে যাব না, সেটা ভাবতেই পারি না। তো আমরা টোটো করে বেরিয়ে পড়লাম, আর সবাইকে বলি, যত মহিলা আছো পুরুষ আছো সবাইকে বলি যে সবাই দলে দলে আন্দোলনে যোগ দাও। আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, টাটা।